আমরা যখন কোরআনে কারিমের শিক্ষা থেকে দূরে সরে পড়েছি, আল্লাহ এবং রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানকে পৃষ্ঠ প্রদর্শন করে আমাদের শ্রদ্ধেয় পিতা এবং মাতার হক আদায় থেকে গাফেল রয়েছি। ঠিক এমন একটি সমাজ, এমন একটি দেশ এখন আমাদের মাঝে বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের কিছু কুসন্তানেরা তাদের কাছে পিতা এবং মাতা অকাথ্য গালিগালাজ আর অমানবিক নির্যাতনের শিকার, তাই না? বাপকে বলে বুড়া আর মাকে বলে বুড়ি। পিতা যদি বলে বাবা বাজারে যাইতেছো, আমার জন্য ওষুধ নিয়ে আসো, সন্তান কি করে? মাথায় ঢাকি দিয়ে বলে তুমি বাজারে যাইতে পারো না? হয় হয়, এরকম আছে না নাই? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলকৃত বাণী কোরআনে কারীম আর বিশ্ব মানবতার মহান শিক্ষক, মহান দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক পর্যালোচনা করলে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ইসলামে পিতা এবং মাতার অসংখ্য অধিকার এবং সীমাহীন মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? পিতা মাতার এত মর্যাদা আল্লাহ পাক দিলেন, কারণ কি? কারণটা হলো এই, সন্তান পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হলেন তার পিতা এবং মাতা। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা যদি না হতো, না থাকতো, আজকে আমরা এই সুন্দর পৃথিবী দেখতে পেতাম? এই সুন্দর পৃথিবীর মুখ দেখতে পাইতাম? এত মর্যাদা আমাদের বাড়তো? কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যারিস্টার, ডিসি, এসপি, কত সম্মান, কত মর্যাদা, কত দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করে দিয়েছেন, ওয়া'কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরেই তোমার পিতা এবং মাতার সাথে সুন্দর আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআনে কারীমের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে আমার হুকুম পালন করার পরে তোমার পিতা এবং মাতার সাথে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার পিতা এবং মাতা কিন্তু তাদের দুইজনের একজন যদি বাক্যক্ত উপনীত হয়ে যায়, এমন ভাবে তাদের খেদমত করো যেন তারা তোমার খেদমতে অসন্তুষ্ট হয়ে মানে শব্দটুকু না করে।
তোমার পিতা মাতার খেদমত এমন ভাবে করো যদি অসন্তুষ্ট হয়ে শব্দটুকু করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম জিন্দেগির সব আমল বরবাদ করে দিব, বলেন না। কত মর্যাদা, কত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা এবং মাতাকে দিয়েছেন। ওয়ালা তানহারুহুমা, আর তাদেরকে ধমক দিও না। কথাটাকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তানহারুহুমা, খবরদার খবরদার বান্দারে তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো, বলেন সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি, আর তাদের সাথে মমতাপূর্ণ আচরণ করো। কি আচরণ করো? দয়ার আচরণ করো। দয়া দয়া এখন আছে? পিতা মাতার প্রতি দয়া আছে? বউ একটা বিয়া করে আনছে, কিছু বললেই থাক তোর মা আর তোর বাপ নেই, আমি চললাম, হন হন করে শ্বশুর বাড়ি, নাকি বলেন? ব্যাগ একটা কান্দে করে নিয়ে এমনে ব্যাগ ঝুলাই আর এমনে ঝুলাই আর যাইতে থাকে, থাক তোর বাপ আর তোর মা নিয়ে, আমি জায়গা। আমার বন্ধুগণ ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে তোর পিতা আর তোর মাতার সাথে মমতাপূর্ণ আচরণ করবি। কারণটা কি? কারণটা হলো এই, তুই যখন এই পৃথিবীতে আসিস, তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন করে রেখে দিয়েছি, আজকের বিজ্ঞান বলে, সায়েন্স বলে, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের পেটের মধ্যে যতদিন সন্তান থাকে 1000-এরও বেশি মায়ের কলিজার মধ্যে লাথি মারে। আজকের ডাক্তার বলে সন্তান মায়ের পেটের মধ্যে যখন থাকে 1000-এরও বেশি লাথি মারে মায়ের কলিজায়। কোথায়? সবচাইতে বেশি লাথি যেটা জোরে মারে সেটা হলো সন্তান যখন যেই দিন পৃথিবীর বুকে আসবে, মায়ের পেট থেকে দুনিয়ায় আসবে, ওই দিন যে লাথিটা মায়ের কলিজার মধ্যে মারে, এত জোরে লাথি মারে মায়ের কলিজায়, সন্তানের লাথির চোটে মায়ের কলিজা ফেটে রক্ত বের হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। সন্তানটা যখন দুনিয়াতে আসলো তখন কথা বলতে পারে না, শুধু গ্যা 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 করে। সন্তানটা যখন গ্যা গ্যা করে চিল্লায়, মায়ের জ্ঞান ফিরে আসে, মা সন্তানটারে কোলে করে নেয়, বুকে করে নেয়, প্রসব বেদনার সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলে যায়। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমি যখন ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, পৌষ মাস আর মাঘ মাসের কনকনে শীতের রাত্রে আমার মায়ের ডান পাশে শুয়েছিলাম। রাত্রি 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল, ডান পাশে প্রসাব করে দিয়েছি। আমার মা বুঝতে পেরেছে আমার সন্তানটা প্রসাব করে দেয়া, প্রসাবের কনকনে ঠান্ডার মধ্যে শুয়ে আছে। সঙ্গে সঙ্গে মা আমার ডান পাশ থেকে আমাকে বাম পাশে করে নিয়েছে। আবার
কত রাত গেল না গেল, কত রাত যেতে না যেতে বাম পাশে যখন প্রসাব করে দিয়েছি, আমার মা বুঝতে পেরেছে আমার সন্তানটা প্রসাব করে দিয়েছে। মা আমার সঙ্গে সঙ্গে আমাকে বাম পাশ থেকে তার বুকে করে নিয়েছে। আর সারা রাত্রি ধরে মা জনম দুঃখী পৌষ মাস আর মাঘ মাসের শীতে কনকনে ঠান্ডায় আমার প্রসাবের উপর শুয়ে শুয়ে রাত্রি কাটাইছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, গোলামের আরে খবরদার খবরদার, তোর মা আর তোর বাবার সাথে খারাপ আচরণ করবি না। কি আচরণ করবি? তফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, মমতাপূর্ণ আচরণ করবি। আর তাদের সামনে যখন যাবি নিজেকে বিনয়নাবদ্ধ করবি, নরম হয়ে যাবি। আর কি করবি? অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা কে শিখাই দিলেন বলেন? দোয়াটা শিখাই দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। গোলামেরা রে, তোর পিতা আর মাতার জন্য আমার কাছে দোয়া করবি, আয় আল্লাহ, আমার মা আমার বাবা শৈশবকালে শিশুকালে যেভাবে আমাকে লালন পালন করেছি, তুমি তাদেরকে তোমার রহমতের আচরণ করো। এই দোয়াটা পারা যাবে ভাই? পারা যাবে? পিতা মাতার জন্য কি দোয়া করতে হবে বলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা করবে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, জনম দুঃখিনী মা বাবা কত কষ্ট করেছে আমাদের জন্য। আমরা যখন লেখাপড়া করতাম, এক সপ্তাহ পর বাড়িতে আসতাম, মা দুঃখিনী ভালো ভালো খাবারগুলো আমাদের জন্য লুকায়ে রাখতে, গোপনে গোপনে আমাদেরকে দিতে, বাবারে খাই। জনম দুঃখিনী বাবা হাটে যাইতেন, বাজারে যাইতেন, তিনি নিজে না ভালো খেয়ে আমাদের জন্য ভালো ভালো খাবারগুলো নিয়ে আসতেন। তিনি ভালো পোশাক না পরে আমাদের জন্য ভালো ভালো দামি দামি পোশাকগুলো নিয়ে আসতেন। কথা বলেন ঠিক কিনা? বাপজান কত হাড় ভাঙা পরিশ্রম করেছে আমাদের জন্য, কত মামলা মকদ্দমা করেছে, একটা টাকাও তো কবরে নিয়ে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কবরে নিয়ে গেছে? জায়গা জমি, পুকুর পুষ্কুনি, আগান বাগান সব কিছু জনম দুঃখিনী মার বাবা আমাদের জন্য রেখে চলে গেছে, শুদ্ধ হাত, খালি হাত দিয়ে। আমার বন্ধুগণ ভাইরা, এই জন্য আমি আপনাদের অনুরোধ করি, পিতা মাতার জন্য, মায়ের জন্য, বাবার জন্য, মায়ের রেখে যাওয়া সম্পদ, রেখে যাওয়া টাকা থেকে পিতার জন্য, মায়ের জন্য কিছু কিছু করে আল্লাহর ঘর মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এতিম মিসকিনদের দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যাবে। দেওয়া যাবে? দান করা যাবে? 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 মায়ের কথা স্মরণ করেন, বাবার কথা স্মরণ করে, বাবা রেখে যাওয়া সম্পত্তি আল্লাহর ঘর মসজিদে 2-1 কাঠা করে দিবেন। দেওয়া যায় না? গত জুমায় বলেছিলাম আমার ভাইরা, এই মসজিদে 2টা ঘড়ি দরকার। এমন লোক আছে একজনই 2টা ঘড়ি কিনে দিতে পারে, পারে কিনা? নিয়াত করেন। মা বাবা শূন্য হাতে চলে গিয়েছে, খালি হাতে চলে গিয়েছে,
জনম দুঃখিনী মায়ের জন্য বাবার জন্য একটা ঘড়ি কিনে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। ও আমার বন্ধু, আমার ভাইয়েরা, জুমার নামাজের পরে মায়ের পাশে গিয়ে দাঁড়ান, বাবার পাশে গিয়ে দাঁড়ান, ডাকতে বলেন, মা গো, বাবা গো, মসজিদে শুনে এসেছি আমার জান্নাত নাকি তোমার পায়ের তলে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত হলো পিতা এবং মায়ের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। না শ্বশুর শাশুড়ির পায়ের নিচে? শ্বশুর শাশুড়ির পায়ের নিচের কথা বলছে। অথচ শ্বশুর বাড়ি যাই, শাশুর বাড়ি যাই, কত দামি দামি খাবার গুলো নিয়ে যাই, কিন্তু জনম দুঃখিনী মা বাবার জন্য একটা 5 টাকা দামের পাউরুটি, 10 টাকা দামের পাউরুটি দেবে না, এমন কুলাঙ্গার কুসন্তান এই সমাজে আছে না নাই? আছে না নাই? হাটে যাবেন, বাজারে যাবেন, মায়ের জন্য বাবার জন্য বেশি কিছু নিতে হবে না, একটা যদি 5 টাকার পাউরুটি নেন, মায়ের হাতে তুলে দেন, মা জনম দুঃখিনী খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে দিবেন, আল্লাহর জান্নাত আপনার